তো অনেকে দেখে আমি একা নিয়ে যাব, যদি কেউ ছিনিয়ে নেয় তো পুরস্কার আমি পাবো না, ও পেয়ে যাবে, গায়ের জোরে নিয়ে নেবে। যার জন্য ওখান থেকে ফুরাত নদীর পার্শ্বে থেকে ইবনে জিয়াদের দরবারে যাবার জন্য একটা গুপ্ত রাস্তা, লুকায়িত রাস্তা হারিস পাপিকে মনে ছিল, চিন ছিল। ওই গুপ্ত রাস্তা দিয়ে হারিস পাপি গেল। গিয়ার ইবনে জিয়া চেয়ার ও সিংহাসনে বসেছিল, তার সামনে টেবিলে ইমাম মুসলিমের দুই ছেলের মাথাটা রেখে দিল, ঢাকা আছে কাপড়ে, আর বলছে ইবনে জিয়াদ, গভর্নর সাহেব আমার পুরস্কার দেন। ইবনে জিয়াদ তো আর যেমন তেমন লোক না, এই তো জাল্লাদের বেটা, জাল্লাদ একদম ফুল চিটার। বলছে কিসের কিসের এরে পুরস্কার কিসের? বলে আপনি এলান করেননি যে ইমাম মুসলিমের ছেলে দুটাকে যে ধরে এনে দেবে তাকে মুখ মাঙ্গা ইনাম এত পুরস্কার দেবো যে ও বসে বসে খাবে? বলছে হ্যাঁ করেছি। তো দেন। কেমন কথা দেবো? তুই বাচ্চা দুটোকে আনবি তাহলে তো দেবো, আমি এলান করেছি ঠিকই দেবো, বাচ্চা দুটোকে নিয়ে আয়। বলে বাচ্চা নিয়ে এসেছি, এমনি আসিনি, দেন না। কই বাচ্চাটা দেখাবি তাহলে তো? যেমনই বলছে দেখাবি তাহলে তো, বলছে এই তো আপনার সামনে ট্রেতে রাখা আছে, প্লেটে রাখা আছে, কাপড়টা তুলুন আর দেখেন। যেমনই কাপড়টা তুলেছে, সেই নুরানি চেহারা, চোখগুলো খুলেই আছে, মনে হচ্ছে বাচ্চা দুটো কিছু বলতে চাইছে, দেহ তো নেই, মাথাটা আছে, গলাটা আছে। যেমনই আপনার ট্রেতে কাপড়টা তোলা হয়েছে, ইবনে জিয়াদ একেবারে তাড়াহুড়া করে বলল, কাঁদতে লেগে গেছে, চোখ দিয়ে পানি এসেছে, আর বলল হারিস পাপি রে, তাড়াতাড়ি করে মাথা দুটো ঢেকে দে। কাঁদতে লেগেছে, সর্বনাশ। কাঁদছে কেন? বাচ্চা দুটোর মাথা দেখে কাঁদছে। আপনারা বলবেন একটু আগে এই লোকটা এই বাচ্চা দুটোকে ধরার জন্য সৈন্য সামন্তকে নিযুক্ত করে ছেড়েছিল, এখন বাচ্চা দুটোর মাথা দেখে লোকটা কাঁদছে, নিশ্চয় লোকটার দিলে দয়া হয়েছে? না ভাই, মোটেই দয়া হয়নি, একেবারে পিওর গাদ্দার আছে, ও নিজের চেয়ারের কারণে কাঁদতে লেগেছে। কেন জানেন? কেতাব লেখক লিখছেন ওই নালায়েক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কান্নার কারণ হলো এটা, যে বাচ্চা দুটোকে শহীদ করে আনা হয়েছে, গলা কেটে কাটা হয়েছে। আমি ইয়াজিদকে খবর করেছি, বাচ্চা দুটোকে জেলখানায় রাখা আছে, এখনো জবাব আসেনি। ইয়াজিদ যদি আমাকে বলে বাচ্চা দুটো জিন্দা চাই, আমি কোথা থেকে এনে দেব? তাহলে আমার চাকরি যাবে, সিংহাসন যাবে, আমার পদটা চলে যাবে। ও নিজের পদের জন্য কাঁদছে, বাচ্চা দুটোর জন্য নয়। মা বোনেরা, ভাইরা, চাচারা, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে যে হারিস পাপি কতল শহীদ করে নিয়ে এসেছে, বাবা ওই হারিস পাপিকে বলল, হারে তোকে কতল করে কে আনতে বললো, শহীদ করে কে আনতে বললো? বলে হুজুর ভয়ে এনেছি। বলে পূর্বে কেন বললি না? কেন তুই ভয় করলি? বলে আমি বাচ্চা দুটোকে যদি ডাইরেক্ট নিয়ে আসতাম, আমার কাছ থেকে কেউ যদি ছিনিয়ে নিত, তাহলে আমি পুরস্কার পেতাম না, আমি একা মানুষ, যার জন্য গলাটা কেটে এনেছি। হারিস বলল, তুই বাচ্চা দুটোকে লুকিয়ে রাখতি, আমাকে খবর করতি, আমি সৈন্য পাঠিয়ে মাঙিয়ে নিতাম, তোর ভয় থাকতো না। এখন তুই বাচ্চা দুটোকে শহীদ করে দিয়েছিস, গলা কেটে দিয়েছিস। ইয়াজিদ যদি বাচ্চা দুটো একেবারে জিন্দা চাইতো, আমি জবাব দেব কি? এইভাবে আমি বাচ্চা চেয়েছিলাম না, অপরন্ত তুই গলাটা কেটেছিস। এ বেরাদার, একটা লোক দৌড়তে দৌড়তে এসে ইবনে জিয়াদকে বলল, হুজুর বাচ্চা দুটোই শুধু শহীদ করেছে এটা না, এ বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য হারিসের বিবি অনেক চেষ্টা চালিয়েছিল, তার মাথা তো ফাটিয়েছিল। অবশেষে ফুরাত নদীর তীরে গিয়ে হারিস পাপি নিজের বিবিটাকেও শহীদ করে দিয়েছে, বিবিকেও কতল করেছে।
হারিস পাপী এই কাজটাও করেছে। তখন ওই বাচ্চা দুটোর দেহ কোথায় জানতে চাওয়া হলো। হারিস পাপীকে বলল, বাচ্চা দুটোর দেহ কোথায়? বলে ফুরাত নদীতে চালিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। এ বেরাদার, হারিস পাপীকে বলল, ইবনে জিয়াদ তোর পুরস্কার তুই পাবি নিশ্চয়। তাহলে কি পুরস্কার জানবি না? কি পুরস্কার? জাল্লাদকে হুকুম দিল, বলে হারিস পাপীর পুরস্কার হলো এটা। ইবনে জিয়াদ বলে দিল, যা হারিস পাপীকে নিয়ে যা, যে জায়গাতে ফুরাত নদীর আশেপাশে ইমাম মুসলিমের দুইটা বেটাকে কেটেছে, গলাটা কেটে নিয়েছে, ওখানে গিয়ে এই লোকটা হারিস পাপীর দেহটাকে টুকরো টুকরো করে কেটে নে। টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে কুকুরকে, বিড়ালকে, কাককে, চিলকে খাইয়ে দে। এটাই হলো হারিস পাপীর পুরস্কার, এটাই হলো হারিস পাপীর ইনাম। এ বেরাদার, ওটাই করা হলো। হারিস পাপী বলল, ভাই আমার শোনো, বাচ্চা দুটোর মাথাকে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে ফুরাত নদীর আশেপাশে দেখবে, যদি দেহ দুটো পাওয়া যায় রে, তাহলে গলাটা লাগিয়ে দিয়ে কবর বানিয়ে দিও। এ বেরাদার, বাচ্চা দুটোর মাথাকে আনা হলো। এবার আনার পরে বাবা বাচ্চা দুটোর মাথাকে খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে কিছুটা দূরে গিয়ে দেখতে পাওয়া গেল ফুরাত নদীর এক তীরে বাচ্চা দুটোর লাশ ভাসতেছে। লাশ দুটাকে তোলা হলো। হাইরে দাদা ভাইয়ের মহাব্বত রে, সারা কায়নাত দেওয়া হয়ে গেছে। ইমাম মুসলিমের দুইটা বেটা শহীদের পরে যেমন গলায় গলা মিলিয়েছিল বাবা, লাশ দুটোকে তোলার পরে তারা অনেক চেষ্টা চালিয়েছিল, দু জায়গায় করে দুটা কবর বানিয়ে দেবে, কিন্তু কোনো মতে জোড়া থেকে ভাঙানো গিয়েছিল না, খুলতে পারা গিয়েছিল না। অবশেষে নিরুপায় হয়ে বাচ্চা দুটোর দেহকে একটাই কবরে দুটা মাথা রেখে দিয়ে, দেহ দুটোকে ওই কবরে রেখে গলাতে গলা লাগিয়ে দিয়ে বাচ্চা দুটোকে ফুরাত নদীর আশেপাশে একটা কবর বানিয়ে দাফন করে দেওয়া হয়েছে। বাবারা ভাইরা, হারিস পাপী নালায়ককে ফুরাত নদীর তীরে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে বটি বটি করে কেটে আপনার চিলকে, কাককে চালিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, কুকুরকে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কেতাব লেখক লিখতেছে রে বাবা, হারিস পাপীর মাংসগুলোকে না চিল খেতে চাইছে না কুকুর খেতে চাইছে, ওরাও ঘৃণা করছে লোকটা আমার দয়ার নবীর আওলাদকে কতল করেছে, ওয়ানাহারে মারা যাব, কিন্তু নবীর দুশমনের মাংস পর্যন্ত আমরা খাবো না। বুঝতে পারা গেল আলে নবীর দুশমন যারা হয় তাদেরকে কুকুর পর্যন্ত ঘৃণা করে। আলে নবীর দুশমন যারা হয় তাদেরকে আসমানে উড়ন্ত পাখিরা, চিলেরা পর্যন্ত ঘৃণা করে, তাদের মাংস পর্যন্ত খেতে চায় না। চলবে বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলের কবর শরীফটা ওই ফুরাত নদীর তীরে। আল্লাহ আল্লাহ বেরাদার, যাই হোক রাত অনেকটা হয়ে গেছে। এখন আমি যদি কারবালার ওয়াকিয়া দুটাই বলি তো কম করে 2 ঘন্টা লাগবে, এতক্ষণ সম্ভব হবে না বাবা। আমি চট করে হযরতে সাইয়্যিদনা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-4টি কথা আপনাদেরকে শোনাবো, তারপর ইনশাআল্লাহ তাআলা সালাম পড়ব। জি, আর এখানে আবার দেখছেন বিভিন্ন প্রকারের সুবহানাল্লাহ সামান রাখা হয়েছে, নিয়ে যাবে। আচ্ছা, আমি এর পূর্বে জীবনী আপনাদের এখানে করেছি। অনেক হলেন কয়েক দিনের জন্য ফরজ হজ ছেড়েছে, কয়েক দিনের জন্য ফরজ হজ ছেড়ে আমাদের মতো গুনাহগারদের ঈমান বাঁচানোর জন্য হযরতে সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে আয়ালকে নিয়ে চলেছেন। বাবা, ভাই, মা ও বোনেরা, হযরতে সাইয়্যিদুস শুহাদা ইমাম হুসাইন অবশেষে ওই রাস্তার মধ্যে থেকে হুর নামক লোকটি না ফিরে মক্কা যেতে দেওয়া হলো না কুফাতে যেতে দেওয়া হলো, বিপরীত একটা রাস্তা ধরে নিয়ে গিয়ে সরজমিনে কারবালাতে আমার ইমাম হুসাইনকে নামিয়ে দিল। ওই কারবালা ইমাম হুসাইন ক তারিখে পৌঁছেছিল জানেন? মনে আছে? ইমাম হুসাইন
কারবালার ময়দানে সর্বপ্রথম যখন নিজের দলবল নিয়ে পৌঁছালেন, কত তারিখে পৌঁছেছিলেন, কোন মাসে মনে নেই? এখানে বলেছিলেন, ভুলে গেছে। তারপরেও তো অনেকবার জীবনী হয়েছে, কি মনে রাখছি আমরা? যদি মনে রাখবেন না, শুনে লাভ কি? যাই হোক, বলে দিচ্ছি শুনুন। হযরত ইমাম হুসাইন 61 হিজরিতে মুহররম মাসের 2 তারিখে কারবালার সরজমিনে পৌঁছে গেছিলেন। 61 হিজরি 2 তারিখ পৌঁছে গেছিলেন, কারবালার ময়দানে পৌঁছালেন। আমার হুসাইন নিয়ে আসলো কে? হুর নামক লোককে ইবনে জিয়াদ দলের নেতা বানিয়ে একদল সৈন্য নিয়ে পাঠিয়েছিল। ওই হুর নিয়ে এসে কারবালার ময়দানে নামালেন। এই পিঙ্কির মা, হ্যালো, গল্প না, আমি খুব তাড়াতাড়ি করবো এবার। শোনো, আমি ঘটনাটা শোনাবো এখন। কথা এজন্য বলছি, কিছুটা তারিখ বলবো, কিছুটা কথা বলবো, মনে রাখা দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 তারিখে পৌঁছালেন। হুর নামক লোকটা নিয়ে এসে কারবালাতে পৌঁছালো, নামিয়ে দিল। আমার হুসাইনের ডেরা একদিকে, অপর দিকে এজিদি ডেরা, যাকে খিমাও বলে অনেকে। এদিকে হুসাইনি খিমা, অপর দিকে এজিদি খেমা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে সৈন্য সামন্তকে দিয়ে দলের একটা লিডার বানিয়ে পাঠিয়েছিল, ওই কারবালার ময়দানের দলের লিডার ছিল আমার ইবনে সাদ। আমার ইবনে সাদ এর নেতৃত্বে 22,000 সৈন্য, আর হুসাইনের দলে মাত্র 72। ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের দলের লোক যেন ফুরাত নদীর পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীর তীরে সৈন্য নিযুক্ত করেছিল আমার ইবনে সাদ। সৈন্যর সংখ্যা কত ছিল এটাও ভুলে গেছেন? জি না, সৈন্য কতটা ফুরাত নদীর তীরে দাঁড় করা হয়েছিল, পানি যেন নিতে না পারে 72টা হুসাইনি সৈন্য। টোটাল ছিল 22,000, কিন্তু ফুরাত নদীর তীরে দাঁড় করলো কিছুটাকে, যেন হুসাইন এবং হুসাইনের দলের লোক পানি নিতে না পারে। ওই সৈন্য কটা ছিল যারা দাঁড়িয়েছিল পানি নিতে দিবে না বলে। আমি বলেছি, আমার ভালো করে মনে আছে, বলে দিচ্ছি চট করে। জি, তবে এখন শেষ বেলাতে 5টা লোককে বলবো 100টা করে টাকা দেন তো শেষের বেলা। পারবেন? পারবেন? খালা আপনারা কেউ 100 করে 5 জন দেখেন ইনশাআল্লাহ। একটা ছেলে হাঁটো তো, এদিকে হাঁটো, উঠো। ওই নূর আলম, চলো একজন আসো না। নূর আলম বাদ দিয়ে অন্য কোনো ছেলেও তো আসা যাবে, আসো। আমি এনাদেরকে উঠা বসা করতে দেবো না, এখানে আসো, সামনে আসো। এই ভাই আমার দিকে দেখো না, হ্যালো, এদিকে দেখো, দিচ্ছে নাও। আমি ছেলে পাঠিয়ে দিলাম, 5 জন 100টা করে টাকা, তাড়াতাড়ি। আচ্ছা, এখানে একজন থাকো, একজন ওদিকে যাও, একজন এদিকে যাও, একসঙ্গেই যাবে। আজ ছেলে একজন এদিকে যাও না জি। কে আছে? কেউ যাবে তাহলে তো? 5টা লোক 100টা করে টাকা, তাড়াতাড়ি দেন। 3টা, 2টা আর রাখবে, তাড়াতাড়ি দেন। কতটা সৈন্য ওখানে দাঁড়িয়েছিল বলুন ইনশাআল্লাহ? নাই, 2 জন আর লাগবে ছেলেদের কিন্তু 3টা হয়ে গেছে। তুমি ওই দিক থেকে কি দেখবা? সামনে দিকে দাঁড়াবা, তাহলে তো তোমাকেই দেখবে না, তো কি করে দিবে রে ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। ছেলেদের আর একটা লাগবে। মা আপনাদের দিকে, বাম দিকে, ওদিকেও ছেলে দাঁড়িয়ে আছে। 100টা করে টাকা 5টা মা বোনকে বলেছি, ছেলেদেরকে 5টা বলেছি আর মেয়েদেরকে 5টা বলেছি। ইনশাআল্লাহ হবে, খেয়াল রাখো। নূর আলম তাড়াতাড়ি, বেরাদার যাই হোক।
হায় রে কারবালার কাহিনী কি বলিব দুঃখের বাণী, শুনে অন্তর ফেটে যাই গো, চোখেতে আসে পানি। হায় রে কারবালার কাহিনী। কটা হয়েছে ছেলেদের? 4:30। সুবহানাল্লাহ। ছেলেদের কিন্তু 5টা হয়ে গেছে বাপ। জি মা বোনদের দিকে কয়টা হলো? জি এই পিঙ্কির বাপ হলো। হ্যাঁ কি করছো তুমি? জুতাতে জুতা পিনাই লিয়াই হবে না। হ্যাঁ এটাই লম্বা সামনে। সুবহানাল্লাহ। ঠিক আছে, কটা হলো তোমার কাছে? একজনও তাইনি? 4টা হয়ে গেছে। একটা আমি 1 লাইন পড়ে দিয়েছি গজল, আর বলবো না যা নাকি। হ্যাঁ এদিকে হলো জি রওনা, তোমার নাম আর ভুলবো না আমি। আচ্ছা লিখে দাও, এদিক থেকে একটা, এদিক থেকে একটা। এদের 5টা না হলে কিন্তু গজল আর হবে না। থাক, আমি গজল পড়তে লেগে গিয়েছিলাম কিন্তু আর পড়বো না। থাক। জি ইমাম হুসাইনের 72টা লোক, উনি সহ। ওদের তো 22,000 সৈন্যই, আর ইনাদের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে। ভাবলাম টাকা নিয়ে আসলো, খালি পাননি। সুবহানাল্লাহ। তো 72টা লোক যেন পানি নিতে না পারে, যার জন্য 22,000 সৈন্যর মধ্যে থেকে গুনতি করে 500টা সৈন্যকে ফুরাত নদীর তীরে দাঁড় করা হলো, যেন হুসাইনি দলের লোক পানি নিতে না পারে। তারাও জানে যে মাওলা আলীর ঘরানার বাচ্চাও শের। নালে বলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বড় সবাই মিলে 72, আর ওরা 22। কিন্তু 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য 500টা সৈন্য দাঁড় করালো। কত ভীতু! আল্লাহু আকবার। এই করে একদিন দুদিন করতে করতে 9 তারিখ হতো, আশুরার রাত যাকে বলে, 9 মুহররম দিবাগত রাত। 7 তারিখে পানি বন্ধ হয়ে গেল। 7, 8, 9 3 দিন না দানা না পানি, কিছুই পেটে নেই। প্রত্যেকের খিমার মধ্যে যেটুকু পানি ছিল শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। উজু করার জন্য পানি নেই, পানি উজু করার জন্য নালায়েকরা দেয়নি। উনারা তায়াম্মুম করে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। আলে নবী তবুও নামাজ ছাড়েন না। ওদিকে জামাত হচ্ছে 22,000-এর মধ্যে, ওরাও কিন্তু মুসলমান। জামাত ওদিকেও হচ্ছে, জামাত এদিকেও হচ্ছে। হুসাইনের দলে 72, এটা আলাদা জামাত, আর 22,000 ওদিকে, ওটা আলাদা জামাত। যার জন্য বড় জামাত দেখে গিয়ে লাভ নাই, ইমাম দেখে যেতে হবে। ইমাম যদি নবীর প্রেমিক হয় তাহলে লোক একটা হোক আর দুটা হোক, একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে যায়। আর যদি ইমাম নবীর গাদ্দার হয়, নবী ও আলে নবী দুশমন হয়, ওটা 5,000-এর জামাত থাকলেও আপনার নামাজ কাজে আসবে না। একাই নামাজ পড়েন, আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। আমরা আলে নবী এবং আওলাদে আলীদের এবং নবীদের দুশমন যারা হয় তাদেরকে নিজের ইমাম মানিনি আর মানব না। জি সেই একা নামাজ পড়তে হোক না কেন। বেরাদার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার রাতে নিজের ছেলে মেয়ে ভাই বোন যারাই ছিল, বিবি ভাস্তা ভাস্তি বৌদি জিনারা কারবালাতে সঙ্গে ছিলেন, সকলকে বললেন আজকে রাতে তোমরা ঘুমাবে না, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ো। কেন হুজুর? বলে আজকে মুহররম মাসের 10 তারিখের রাত, আশুরার রাত। আজকের তারিখে আল্লাহ পাক নিজের বান্দা বান্দির দোয়াকে খাস করে কবুল করে থাকে। বেরাদার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকাল হলো, ফজরের নামাজ আদায় হলো, সময় সংকীর্ণ, যার জন্য আমি
এখানে অনেকগুলো কথা ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নামাজ থেকে ফারিগ হলেন। ওদিক থেকে 10ই মুহররমের দিনে 22,000 সৈন্যবাহিনীর তরফ থেকে আওয়াজ ভাসছে, হুসাইন ইবনে আলী, ইয়াজিদকে নিজের আমিরুল মুমিনিন হিসাবে মানো, ইয়াজিদের হাতে হাত দাও, আর না হলে যুদ্ধের জন্য তৈরি হও। বিরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হোসেন ভাবলেন, আল্লাহ, এখন ডাইরেক্ট যদি আমি যুদ্ধে নেমে যাই, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমি হুসাইনকে জিজ্ঞেস করে, হুসাইন রে, তুই কারবালার ময়দানে যদি একবার বলতিস আর তারা মেনে নিত, তুই কেন বলিস নি রে, কেন যুদ্ধ করেছিস? আমি হুসাইন আল্লাহর কাছে কি জবাব দেব? যার জন্য হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে কারবালার ময়দানে নেমে গেলেন। বাবা, নেমে গিয়ে আমার নবী নাতি হুসাইন খুতবা দিতে লাগলেন, মানে বক্তব্য রাখতে লাগলেন। বাবা, একদিকে হুসাইন একা দাঁড়িয়ে বক্তব্য দিতেছে, আর অপর দিকে 22,000 সৈন্যবাহিনী ইয়েজিদি সৈন্যরা আমার হুসাইন ইবনে আলী বক্তব্য শুনতেছে। এ বেরাদার, বক্তব্য দিতে দিতে আমার হুসাইন আল্লাহু আকবার কিছুটা সময় কাটিয়েছেন। যখন কিছুটা সময় কেটেছে, দেখতে পাওয়া গেল 22,000 সৈন্যবাহিনীর চোখে পানি আসছে। এ বেরাদার, অবশেষে গত আপনার কি বলে 2 তারিখে ইমাম হুসাইনকে যে দলের নেতা হয়ে হুর নামক লোকটা এনে কারবালার ময়দানে পৌঁছে দিয়েছিল। বাবা, আল্লাহু আকবার কবিরা, আমার হুসাইনের বক্তব্য শুনতে শুনতে হুর নামক লোকটা কি করলো জানেন গো? 22,000 সৈন্যবাহিনীকে ছেড়ে দিয়ে বাবা দৌড় দিয়ে আমার ইমাম হুসাইনের কদমে গিয়ে পড়ে গেল। আকা, ওগো নবী নাতি হুসাইন, যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করে দেন, আর আপনি নিজের গোলামিতে আমাকে কবুল করে নেন। আমি এজিদি দল ছেড়ে দিয়ে হুসাইনি হয়ে গেলাম। এ বেরাদার, ওইদিকে 22,000 দলের লিডার আমার ইবনে সাদ দেখলো হুসাইন যদি এর মতো বক্তব্য দিতে থাকে, এখন হুর গেছে, পরে আর কেউ যাবে, এই করে আমার হুসাইনের বক্তব্য শুনে 22,000 সৈন্য হুসাইনের দিকে চলে যাবে। আমাদের দলটা ফিকা পড়ে যাবে, হালকা হয়ে যাবে, আমরা নাকাম হয়ে যাব। হে বেরাদার, এই ভেবে আমার ইবনে সাদ চিৎকার দিয়ে বলতে লাগলো, ওগো হুসাইন ইবনে আলী, শোনো, তোমার বক্তব্য শোনার জন্য আমরা কারবালাতে আসি নাই। হয় ইয়াজিদের হাতে হাত দাও, ইয়াজিদকে ইমাম বলে মানো, নইলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। অনেক করে বোঝালেন হুসাইন গো, কিন্তু তারা কোনো কথা আর শুনতে চাইল না। অবশেষে আমার হুসাইন বলছেন, দাঁড়িয়ে যা রে, এবার তোদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি, দাঁড়া। এবার খিমাতে গেলেন হুসাইনে পাক। এ বেরাদার, সবে মাত্র হুর নামক লোকটা আমার ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছেন। বাবা, গোলামি আলে নবীর কবুল করে নিয়েছেন। এই হুর নামক লোকটা ইমাম হোসেনকে বলছেন, হুজুর, এখন তো আমি হুসাইনি হয়ে গেছি, এখন আমি আপনার গোলাম হয়ে গেছি। এই কারবালার ময়দানে ইসলামের জন্য হাকার বাতিলের জং হবে, লড়াই হবে, যুদ্ধ হবে। হুজুর, আপনি আমাকে অর্ডার দেন, আপনার মহব্বত অন্তরে নিয়ে, হুসাইন ইবনে আলীর ভালোবাসা নিয়ে, মায়ার নবীর ভালোবাসাতে আমি হুর যাব সর্বপ্রথমে ময়দানে। 22,000 সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে সর্বপ্রথমে হুর গেলেন। হুর গিয়ে যুদ্ধ আরম্ভ হলো। বহু ইয়াজিদি সৈন্যকে জাহান্নামের সম্মুখে ঠেলে দিয়ে, জাহান্নামের রাস্তা ধরিয়ে দিয়ে, অবশেষে আমার হুসাইনের গোলাম হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জামে শাহাদাত পান করলেন। সবাই পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 22,000 সৈন্য
ছেড়ে হুসাইনের দলে চলে এলেন, হুসাইনি হয়ে গেলেন, হুসাইনের গোলাম হয়ে গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বাবা একের পর এক হুসাইনি দিওয়ানারা আমার হুসাইন পাককে বলে হুকুম নিয়ে কারবালার ময়দানে যেতে লাগলেন। বেশ কিছু করে আপনার কি বলে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে এজিদি সৈন্যদেরকে একের অপরে একে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় বাবা নিজের জীবনটা কুরবান করে দিতে লাগলে। অবশেষে আল্লাহু আকবার কবিরা, বাবারা, ভাইরা গো, মা বোনেরা, চট করে 2-4 মিনিটে একটা কথা আর শুনলেন বাবা। আমার ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছে জানেন? জীবনে তো অনেক শুনেছি, জীবনে অনেক শুনেছি। দারিয়াপুরে এমন কোন ভালো বক্তা নেই যে আসেনি। জি, সব ক্যাটাগরির বক্তা দারিয়াপুরে আসে, এটা রেকর্ড আছে বাপ। জি, তবে বলেন তো ভাই, ইমাম হাসানের ছেলে মেয়ে কয়টা জানেন? জানা নাই। তবে আজকে টোটাল ছেলে মেয়ে কটা আমি বলবো না, দেখি বের করতে পারছেন কিনা। আমি যে কিতাবে দেখেছি, জি, ইমাম হুসাইনের সঙ্গে ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছিলেন ইসলামের জন্য জানেন? বড় ছেলের নামটা তো আমরা সবাই জানি, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু শুধু কাসিমই নয়, ইমাম হাসানের আরো ছেলে কারবালাতে শহীদ হয়েছেন। নামও বলে দেব আজকে। জি, বসে থাকেন, নাম পর্যন্ত বলবো বাবা। হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হুসাইনের দরবারে এসে হুসাইনে পাককে বললেন, চাচা, আমার ভাই আলী আকবর গেলেন, আওনো মোহাম্মদ গেলেন, চাচা আব্বাস আলম বারদার গেলেন, দিওয়ানারা গেলেন। ইনারা ইসলামের জন্য নিজের জানের কোরবানি দিয়ে দিয়েছেন। চাচা গো, আমি কাসিমকে হুকুম দেন, আমাকে কারবালায় যেতে অর্ডার দেন। আমি কাসিম যাব কারবালাতে, আর ইসলামের জন্য আমি নিজের গর্দানটা আল্লাহর রাস্তায় কাটাবো। আমার হুসাইন ইবনে আলীর চোখে পানি এলো। বেটা না রে, তুই আমার বড় ভাইয়ের বড় নিশানি রে, আমি তোকে কারবালায় পাঠাতে পারবো না। আমার ইমামে কাসিম অনেক করে বললেন, হুসাইন কোনো মতে অর্ডার দিলেন না বাবা। অবশেষে ইমাম কাসিম নিজের ফুফু আম্মা জাইনাবকে গিয়ে খিমাতে বললেন, জাইনাবকে সাথে নিয়ে আসলেন। ইমাম হুসাইনকে বুঝিয়ে নিয়ে বোন জাইনাব অর্ডারটা নিয়ে নিলেন বাবা। অবশেষে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি নওজওয়ানদের সরদার বাবা হযরতে ইমামে কাসিম জান্নাতি দুলহাকে নিজের হাতে করে মাথায় পাগড়ি বেঁধে দিলেন, ইমামা বেঁধে দিলেন বাবা, হাতে তলোয়ার ধরিয়ে দিলেন, ঘোড়াতে বসিয়ে দিলেন, আর বললেন, বেটা রে, এ বেটা কাসিম যা রে, আমি তোর চাচা, তোকে বিদায় জানাচ্ছি। বেটা মাকে বললেন, ফুফু আম্মা, চাচি আম্মাকে বললেন, আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাবা নেমে গেলেন। ওইদিকে আমার ইবনে সাদ বলল, আল্লাহু আকবার কবিরা, দাঁড়িয়ে যা রে, শেরে খোদার পোতা ইমামে হাসানের বড় বেটা ইমাম কাসিম ময়দানে নেমে গেছে রে, তোরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যা রে। আল্লাহু আকবার কবিরা। এবার কে যাবে ওই কাসিমের সঙ্গে যুদ্ধ করতে? আল্লাহু আকবার কবিরা। কেউ রাজি হলো না বাবা। অবশেষে আমার ইমাম কাসিমের সঙ্গে মোকাবিলা করার জন্য আমার ইবনে সাদ একটা পহলওয়ানকে ডাক দিল। মুলকে শাম থেকে হায়ার করে ওই পহলওয়ানকে আনা হয়েছিল, যার নাম কিতাবে লেখা আছে আরজাক পহলওয়ান। আরজাক দাঁড়ালো। জি বলুন। বলে, যাও ওই ছেলেটার মাথাটা কেটে আনো। আরজাক বলছেন, নাউজুবিল্লাহ। কেন? তো বলছে, আমি এত বড় নাম করা পহলওয়ান,
আমার নাম শুনলে ভালো ভালো বেরিয়ে যায়। আমি এত নামি দামি পহলওয়ান, আমার নাম শুনলে অনেক নওজওয়ান ময়দান ছেড়ে পালিয়ে যায়, আর আমি সামান্য একটা বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে যাব, লড়াই করতে যাব। আমারও একটা প্রেস্টিজ আছে। আমার ইবনে সাদ যদিও এজিদি সৈন্য, এজিদি দলের নেতা, কিন্তু আমার ইবনে সাদ বলল, আর যাক রে, এটা ভালো করে মনে রাখ, বাঘের বাচ্চাই বাঘ হয়, সাপের বাচ্চাই সাপ হয়। তুই জানিস না ওই বাচ্চাটাকে বাচ্চা মনে করিস না, ওটা শেরে খোদার পোতা হযরতে হাসানের বেটা রে। এদের কলেজা ছোট না বড় আছে রে, এদের দাদার খবর তুই জানিস না রে। হযরতে মাওলা আলী 70 মনের লোহার গেটকে নিজের বাম হাতে একাই তুলেছিলেন। এখনকার নওজওয়ানকে যদি 70 কেজি মাথায় দেওয়া যায় তো বলছে 10 টাকা দাও, টোটোওয়ালাকে পৌঁছে দিবে, মানে পারবে না। জি 70 মনের লোহার গেট এরই দাদা নিজের বাম হাতে তুলেছিলেন। যাও আর যাক, যাও। আর যাক বলছে কোনো মতে আমি যাব না। তাহলে কে যাবে? বলে কাউকে যেতে হবে না, আমি আরজাকের সঙ্গে আমার 4টা বেটা এসেছে কারবালাতে, আমি একটা বেটাকে পাঠিয়ে দিলে দেখবেন যাবে আর আসবে, আর মাথাটা কেটে আপনার পায়ের কাছে এনে হাজির করে দেবে। আমার ইবনে সাদ বলছে পাঠা, তাহলে বুঝতে পারবি। পাঠান, ঠিক আছে এটা বেটাকে ডাকলো, রে বেটা শুন তো রে। তো বাপের যা গর্জন না। জি আব্বা, এই শুন এদিকে আয়, এই ধর এটা যা, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে ময়দানে, মাথাটা কেটে নিয়ে আয় তো। তুই আরজাক পাহালমানের বেটা, দেখিয়ে দে যা। গেল ঘোড়ায় চেপে। আমার ইমাম কাসিম দাঁড়িয়ে আছে ঘোড়ায় কারবালার ময়দানে। তো হযরতে কাসিম বলছে, রে বাড়ি কোথায়? বলে মুলকে শাম। যাবি কোথায়? কবরস্থান। বলে কেমন কথা, যুদ্ধ করতে এলাম। যুদ্ধ করতে? ধারে ছেলে মেয়ে নেই? বলে বাড়িতে আছে। আমার কাসিম বলছে, দেখ ভালো কথা বলছি তোকে, ছেলে মেয়েকে এতিম যদি না বানাস তো ফিরে বাড়ি যা, যা যা। বলে আমি আরজাক পহলমানের বেটা। তোর বাপ মা আছে? আছে মানে বাবা এখানে আছে, মা বাড়িতে আছে। বলে দেখ তোর বাপ মাকে কাঁদাস না, ভালো কথা বলছি, তুই বাড়ি যা। বলে না, আমি যুদ্ধ করতে এসেছি, তোমার মাথা কাটতে এসেছি। তো আমার ইমাম কাসিম বলছে, ঠিক আছে যুদ্ধ যখন করবি তো কর। বলছে তালোয়ার চালা। তা আমার ইমাম কাসিম কি বললেন জানেন? বলে আরজাকের বেটা শোন, আমরা নবী বংশের ফুল, আমরা এমনিতে কাউকে কিছু বলি না, আর যদি কেউ আমাদেরকে বিরক্ত করে তো আমরা তাকে ছাড়ি না। এ বেরাদার, আরজাক পহলওয়ানের বেটা শোন রে, দেরি করিস না, যুদ্ধ যখন করবি তো তালওয়ার তুই আগে চালা। আমার ইমাম কাসিম অর্ডার দিয়ে দিল তালওয়ার চালা। আমার কাসিমের মাথা কাটার জন্য আরজাকের বেটা পহলওয়ানটা আল্লাহু আকবার কবিরা তালওয়ার যেমনই চালালো, ইমামে কাসিম তালওয়ারটাকে বাবা এড়ে নিলেন, থেমে নিলেন। এবার আমার ইমামে কাসিম বললেন, এ আরজাকের বেটা তুই তালওয়ার চালিয়েছিস, তোর বাড়ি শেষ, এবার আমি চালাবো, তুই রেডি হয়ে যা। আরজাকের বেটা রেডি। ইমাম কাসিম আল্লাহকে স্মরণ করে নবীকে দরুদ সালাম জানিয়ে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে তালওয়ার খানা তুলে এসা জোরে তালওয়ার চালালেন রে বাবা। তালওয়ারটা গিয়ে এমন ভাবে লাগলো আরজাকের বেটার ঢালখানা কেটে গিয়ে একেবারে তালওয়ার ভেদ করে গিয়ে একই তালওয়ারে আরজাকের বেটার গলাটা কেটে মাথাটা ফুটবলের মতো মাটিতে পড়ে গেছে। যেমনই মাথাটা পড়েছে ওইদিকে আরজাক দাঁড়িয়ে ছিল দলের মধ্যে 22,000-এর মধ্যে। ও তালি বাজেছে, বাহ বেটা বাহ, যেতে না যেতেই খেলা শেষ। তো আমার ইবনে সাদ বলছে, আরজাক চশমা লাগবে?
দেখ ওটা কার মাথা, তোকে আগে বারণ করেছিলাম, ওটা আলীর পোতা, বাচ্চা মনে করিস না। ঠিকই খেয়াল করে দেখা গেল তো ওটা ওরই বেটার মাথা। আর যাকে আর বলতে হলো না, 2 নম্বর বেটাকে বলছে বেটা তুই যা। ইমাম কাসিম কি করেছেন জানেন? আর যাকের বেটার মাথা কেটে দিয়ে নিজের তলোয়ারটা কবরে ভরে নিয়েছে, আর যাকের বেটার হাতে যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটাকে হাতে নিয়েছে। দ্বিতীয় বেটা গেল, হ্যাঁ কাসিম তোর হাতে ওটা কার তলোয়ার? তো ইমাম কাসিম বলছে তোর ভাই আমাকে দিয়ে গেল, আমার পরে তোর আমার ভাই আসবে, ওর মাথাটা আমার তলোয়ার দিয়েই কাটিস। কেমন রাগ হবে বলেন তো? হ্যাঁ বলে কাসিম মাথা ঠিক আছে, তৈরি হ, তুই আমার ভাইয়ের মাথা কেটেছিস, তোকে আমি ছাড়ছি না। ইমাম কাসিম বলছে আমরা তো আগে মারি না, কেউ আমাদেরকে মারলে আমরা ছাড়ি না, তুই চাল। মারলো, কাসিম এড়ে নিলেন, আবার ওই তলোয়ার দিয়ে এই করে 4টা বেটার মাথা কেটে দিল। আচ্ছা এবার আরজাককে বলতে হবে রে তুই যা, ওর চোখের সামনে 4টা বেটা কতল। আরজাককে আর বলতে হলো না, আরজাক নিজেই ঘোড়ায় বসা গেল, তলোয়ার নিয়ে আর চলল গেল। ও গিয়ে ওই অবস্থা। এই নাম কি? নাম কি? আমার চোখের সামনে আমার 4টা বেটাকে তুই কতল করলি আর আমাকে বলছিস নাম কি? ইমাম কাসিম বলছে ও তুমি তাহলে আরজাক পহলমান, তোমারই নাম? বলে হ্যাঁ আমারই নাম। তাহলে তোমার হাতে ওটা কি? বলে হাতে তলোয়ার। তলোয়ার কার? বলে তোমার ছোট বেটা কতল হওয়ার আগে বলেছে কি আমার পরে আমার বাপ আসবে, আমার তলোয়ারটা দিয়েই আমার বাপের গলা কাটিয়ে এই তলোয়ারটা দিয়ে গেছে। আর যাক তো সেই রাখছে, আর যাক সেই রাখছে, একেবারে ফুলছে বাঘের মতো, সিংহের মতো গর্জন। কথা বলতে বলতে আরজাককে ইমামে কাসিম বলছে আমাকে তো এটাই হাসি পাচ্ছে যে তুমি এত নামি দামি নাকি একটা পহলমান, যেই পহলমানকে নিজের ঘোড়ার জিন কষার ঢং নেই, ও আবার বলছে আমি পহলমান। আরজাক পহলমান মনে মনে চিন্তা করলো শালা 4টা বেটা আমার সামনে মার্ডার, 4টা বেটা আমার চোখের সামনে কতল হলো, আর আমি রাগের মাথায় এসেছি, হয় না হয় জিনটা ভালোভাবে কষিনি, হতে পারে রাগের মাথায় এসেছি। আরজাক কি করলো? ঘোড়ায় বসে ঘোড়ার জিনটা ঠিকভাবে কষেছি কিনা, আর যেমনই মাথা নিচে করে দেখতে যাবে, ইমামে কাসিম ভাবছে আল্লাহ এর থেকে বড় সুযোগ আর হয় না। তলোয়ার মার মেরে দিলেন কষে, একই তলোয়ারে আরজাকের মাথা কেটে দেহ আলাদা, মাথা আলাদা। 22,000 সৈন্য যেখানে ছিল 2 হাত পিছনে হেঁটে গেল। যে 18 বছর 19 বছরের কাসিম, এই 19 বছরের কাসিমের কাছে নামি দামি উলকে সামের হাজার পারা পহলমান যদি নাকাম হয়ে যায় তো আমরা কি? 22,000 সৈন্য হিলে গেল। আমার ইমাম কাসিম ডাকছে, এই দিদি সৈন্য আয়, কে লড়বি এবার? চলে আয়, যুদ্ধের সাথ কি আছে দেখিয়ে দিচ্ছি। কেউ আসছে না, ভয় পেয়ে গেছে। ইমাম কাসিম বললেন তোরা কে আসবি আমার কাছে এবার যুদ্ধ করতে আমার সঙ্গে? তৈরি হ, আমি এই সুযোগে একটু আমার চাচার সঙ্গে মায়ের সঙ্গে দেখা করে আসি। আল্লাহর নবী বলেছেন যদি নিজের বাবা ইন্তেকাল করেন, নিজের বাবার ভাইকে বাবার মহব্বতে দেখিও বাবার চেহারা দেখার নেকি পাওয়া যাবে। যদি মা বেঁচে আছে, কোনো ছেলে মায়ের চেহারাকে ভালোবাসার নজরে একবার তাকাতে পারে তো একটা কবুল হজের নেকি পাওয়া যাবে একবার তাকালে। তো আমার কাসিম বলছেন তোরা যখন আসছিস না এই সুযোগে আমি কিছুটা নেকি কামিয়ে আসি, আমার চাচার চেহারাটা দেখে আসি, আমার মায়ের চেহারাটা দেখে আসি। আল্লাহু আকবার কবীরা। হযরত কাসিম ময়দান থেকে ফিরে আসলেন। ইমাম হোসেন বলেন বেটা কাসিম রে,
ব্যাপার কি রে বেটা, কেন তুই ময়দান থেকে ফিরে আসলি রে? হযরতে ইমামে কাসিম বললেন, চাচা গো, আমি ফিরে আসিনি, পালিয়ে আসিনি, আমি যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, যুদ্ধই করছিলাম। চাচা, চাচা জানেন গো, আপনার নানা জানের মহব্বতে আল্লাহর দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য আমি কাসিম আপনার ভালোবাসা নিয়ে ময়দানে দাঁড়িয়েছি চাচা। আর যাক নামে পহলমান, মুলকে শামের হায়ার করা পহলমান 5 বাপ বেটাকে আমি তলোয়ার দিয়ে তাদের গলাটা আলাদা করে দিয়েছি। 22,000 সৈন্য একেবারে কেঁপে গেছে চাচা। একটা কাজ করেন না চাচা, আমি এই সুযোগে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আর সাথে একটা কথা বলবো। কি কথা রে বেটা? বলে, চাচা গো, আমি কাসিমের হুলকুমটা শুকিয়ে গেছে, বড় তৃষ্ণা পেয়েছি, সিনাটা শুকিয়ে গেছে চাচা, যদি একটা ফোঁটা পানি দিতে পারেন, এক কাতরা পানি আমার হুলকুমে দিয়ে দিতে পারেন চাচা, আমি 19 বছরের কাসিম কথা দিচ্ছি, এ 22,000 সৈন্য তো দূরের কথা, 22 লক্ষ যদি চলে আসে, আমি আপনার ভাতিজা আপনি হুসাইনকে কারবালায় নামতে দেব না। একাই আমি এদের জন্য যথেষ্ট হয়ে যাব। চাচা গো, একটু পানি যদি পেয়ে যেতাম চাচা, শুধু হুলকুমটা ভিজিয়ে নিতাম গো, আমি 22,000 সৈন্যকে একেবারে কতল করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিতাম। ইমাম কাসিমকে ওনার চাচা হুসেন বললেন, বেটারি আর দেরি নাই রে বেটা, আর দেরি নাই রে বেটা, যা বেটা যা, এবার কারবালাতে যা। আমি দেখতে পাচ্ছি রে বেটা, এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে, কিন্তু আমার নানা জান তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে বেটা, যাও তুমি এবার ময়দানে যাও। অবশেষে মাকে সালাম করে দিয়ে, চাচাকে সালাম করে দিয়ে এবার চলে গেলেন কারবালার ময়দানে। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম কাসিম কারবালাতে গিয়ে যেমনই বাবা পৌঁছেছে, এবার 22,000 সৈন্যবাহিনীর মিটিং হয়ে গেছে। একে একে গেলে 22 লক্ষ গেলে ফেল হয়ে যাব। এবার যখন কাসিম চলে আসবে, আমরা 22,000 চতুর্দিক থেকে ভেঙে পড়ব। এ বেরাদার, যেমন ইমাম কাসিম কারবালার ময়দানে নেমেছে, ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22,000 সৈন্য চতুর্দিক থেকে ঘিরে নিল। কেউ বল্লম চালাচ্ছে, কেউ তলোয়ার চালাচ্ছে, কেউ তীর বর্ষণ করছে। এ বেরাদার, কথায় আছে মারলে মার খেতে হয়, কতটা একাই থামবেন রে বাবা? বহু এজিদি সৈন্যকে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে অবশেষে আমার ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে বসেছিলেন, এক বাদবাক কামবাখার, আল্লাহু আকবার কবিরা, পিছন থেকে একটা বল্লম এমন ভাবে নিশানা করে চালালো, ওই বল্লমটা গিয়ে লাগবি তো লাগ বাবা। আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এসে লেগে গেল। আর যেমনই পিঠে লেগেছে গো, বল্লমটা লেগে দাঁড়ালো না রে বাবা, পিঠের পিছনে লেগে মুখের সামনে নাভির কাছে বল্লমটা বেরিয়ে গেল। মা বোনেরা, বাবারা, ভাইরা, জওয়ান ছেলে, ইমামে কাসিম জান্নাতি দুলহা গো, আমার ইমাম কাসিম কাতর হয়ে গেলেন বাবা, আর ঘোড়ার উপরে বসে থাকতে পারলেন না, আর তলোয়ার চালাতে পারলেন না। আমার ইমাম কাসিম আর ঘোড়ায় থাকতে পারলেন না, ঘোড়া থেকে কারবালার জমিনে চলে আসলেন বাবা। আর চাচাকে ডাক দিচ্ছেন, চাচা গো, আপনার ভাতিজা কাসিমের খবর নেন চাচা। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার দরজায় দাঁড়িয়েছিলেন বাবা। ইমাম কাসিমের শব্দ শুনলেন বাবা, হুসাইনে পাক কারবালায় নেমে গেলেন। যেমনই কারবালায় নামলেন, অনেকগুলো লাশের মধ্যে কোথায় আমার কাসিম পড়ে আছে, লালে লাল কারবালা হয়ে গেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ডানে বামে দৌড়াদৌড়ি
করছেন আমার কাসিম কোথায় রে, এ বেটা কাসিম কোন দিকে রে। আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইন আগে বাড়লেন, দেখতে এক জায়গাতে নুরানি চেহারাতে ধুলাবালি লেগে আমার কাসিম পড়ে যাচ্ছে। চাচা চাচা বলে ডাক দিচ্ছে। এ বেরাদার, আমার ইমামে কাসিম দৌড়ে গিয়ে হযরত আমার ইমামে হুসাইন দৌড়ে গিয়ে ইমাম কাসিমকে নিজের সিনায় জড়িয়ে ধরেছে, কোলে তুলে নিয়েছেন। বাবা বেটা রে, আমি তো চাচা চলে এসেছি বেটা। আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই দেখলেন চাচা চলে এসেছেন, আল্লাহু আকবার, নিজের কোলে মাথা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, 19 বছরের নওজওয়ান জান্নাতি দুলহা ইমাম হুসাইনের কোলে মাথা রেখে আল্লাহ আল্লাহ নিজের চোখটাকে খুললেন। বাবা বল্লম লেগে আছে, পিঠে লেগে নাভির কাছে বেরিয়ে গেছে। যাওয়ার ছেলে জান্নাতি দুলহা চাচার কোলে মাথা পেয়ে ইমাম কাসিম নিজের চোখটাকে খুলে একবার উপরে তাকালেন, চাচার চেহারাটা দেখলেন। বাবা চেহারাটা দেখার পরে আমার কাসিম চাচার কোলে মাথা রেখে আমার নবীর কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালমা শরীফ পড়ে নিয়ে বাবা ইমামে কাসিম চাচার কোলে আরামে মাথা রেখে হযরতে কাসিম জামে শাহাদাত পান করে নিলে। হযরতে কাসিমের সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে গেল, দেহ থেকে প্রাণ পাখি মাইনাস হয়ে গেল। ইমাম কাসিমকে হযরতে হুসাইন নিজের ঘাড়ে নিলেন বাবা, আর ময়দান থেকে তুলে খিমায় নিয়ে গেলেন। ও বাবারা ভাইরা, আমার মা বোনেরা গো, এবার এখানে একটা জিনিস জানার আছে। আমার 19 বছরের নওজওয়ান ইমাম হুসাইনের ভাতিজা ইমাম হাসানের বেটা গো, উনি যে জামে শাহাদাত পান করলেন, পা থেকে নিয়ে মস্তক পর্যন্ত ইমাম কাসিমের দেহে কতটা জখম হয়েছিল, তীর বল্লম নেজা ফরসা মিলে, নেজা বল্লম মিলে আমার ইমাম কাসিমের দেহতে কটা জখম হয়েছিল বলবো, তবে 30 পারা কোরআনের মহাব্বতে 30টা লোককে বলবো 10টা করে টাকা দিতে পারবেন? পারবেন? বা যদি পারেন তো একটু তাড়াতাড়ি দেন। ইমাম কাসিমের দেহতে কটা তীর বল্লম লেগেছিল? 10টা টাকা চেয়েছি, বেশি না, থাকলে দেন তো। মাত্র 10টা টাকা। মা বোন আপনারা পারবেন? ছেলেরা 30টা দেখ আর মেয়েরা 30টা দেখ। জি, মাত্র 10টা করে টাকা, বেশি চাইনি। এখন বর্তমানে বাচ্চাদেরকে 10 টাকা স্কুলে যেতে দিলে নিতে চাইছে না। 20 টাকা দাও, টিফিন খাবো। জি, পারবেন না? মাত্র 10টা করে টাকা আমার হাতে দিবেন। আচ্ছা দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন 3টা হলো। আমার হিসাবে 2টা হলো, 3টা না, এটা 20 টাকা আছে। জি, ধরে নিলাম 3 জন, 5 জন আর 3 জন 8 জন, আর এখানে 2 জন 10 জন 11 জন 13 জন। দেন, কয়টা আছে বেটি? 1টা 2টা 13 আর 2 15, এখন আরো 15টা দেন। 15টা লোক আরো লাগবে। ধরালাম, যাও যাও, এদিকে কাউকে পাঠাও। সুবহানাল্লাহ, নিয়ে 15টা, আর এখানে আছে 4টা, একটা 50 টাকাটা বাদ। 50 টাকা বাদ। আমি 10 টাকা চেয়েছি, 4টা আর 15টা, কটা হলো জি? 19টা না? 19টা না 18টা জি? ও 19টা, বাপরে, ভুল করতে দিবে না এরা। 19টা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর 11টা লাগবে, তাড়াতাড়ি 10টা করে টাকা। হ্যাঁ, 19টা আর লাগবে না? কয়টা লাগবে? 19টা না? হ্যাঁ, বাপরে, এত চালাক তুই রে, এত বড় আছে বলছে 11টা, ভুলেনি। সুবহানাল্লাহ। পাগলা কুন্ডা, 6.5 কেমন করা হলো রে?
চারটা, পাঁচটা হলো, 23টা হলো না? পাঁচটা আর ওখানে তিনটা রাখো, এখানে কি তিনটা থেকে রাখো না? সুবহানাল্লাহ, সুবহান। 23টা আর তিনটা কটা হলো? 25টা না? বাপরে বাপ। আর 5টা লাগবে, 4টা লাগবে আরো চাচা। 4টা আর লাগবে। নুর আলম হলো কয়টা? একটা না দুটা? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি 4টা লাগবে, আর 10টা করে টাকা, বেশি না। সুবহানাল্লাহ। একদম চট করে, আমি 5 মিনিটের মধ্যে সামনে দিচ্ছি, দেন টাইম দেখছি আমি। কি কইছে জি? হ্যাঁ, দিলি কিছু গে? হ্যাঁ, একটা টাকা দেয়নি, দাও। রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে নিয়ে মস্তক পর্যন্ত যতগুলো জখম লেগেছিল গুনতি করে কেতাবে লেখা আছে 27 খানা জখম ছিল। 27 খানা। আস্তে আস্তে কথা, আস্তে, আমি শুনতে পাচ্ছি, কারণ এদিকে 27 বলতে গিয়ে 47 বলে দেব, তখন ঝামেলা। আপনারা কথা বলবেন, আস্তে বলেন, আমি শুনতে না পাই। তো 27 খানা জখম হযরতে ইমামে কাসিমের মস্তক থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে লেগেছিল। তলোয়ার, বল্লম, নেজা, তীর সব মিলে 27টা জখম ছিল। যাই হোক, আমরা 27 ওয়ালাও আছি, অসুবিধা নেই। আলে নবী আওলাদ আলী। আচ্ছা, আপ থাকলো একটা প্রশ্ন, যে ইমাম হাসানের কটা ছেলে কারবালাতে শহীদ হয়েছে? পেয়েছে? আমি বলেছি কিন্তু ভুলে গেছেন। এর পূর্বে খানকার মাঠে একবার জীবনী হয়েছিল, আমি বলেছিলাম, আমার মনে পড়ছে। যাই হোক, ইমাম হাসানের হুসাইন পাকের সঙ্গে কারবালাতে 4 জন ছেলে গিয়েছিল। 4 জন ছেলে। ওই 4 জন ছেলের মধ্যে 4 জনই শহীদ হয়েছিলেন কারবালাতে। একজনের নাম তো শুনলেন, এখনই বললাম, জিনার শাহাদাত হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 জনের নাম কি ছিল? আমি নামগুলো বলবো, ওই 3টা নাম শুনতে হলে 300 টাকা 3 জনকে দিতে হবে, কারণ এর পূর্বে শুনেন 3টা লোক 100টা করে টাকা ইমাম হাসানের 3 জন ছেলের মহব্বতে দিতে হবে। তাহলে নামগুলো আমি বলে দেবো চটচট করে। 3টা লোক হন, তাড়াতাড়ি ইনশাআল্লাহ বলে দেবো, আমি আগে নিয়ে যাচ্ছি না। কারবালাতে ডাইরেক্ট আমি 2-3 মিনিট কথা বলবো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সর্বশেষে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর, ওদিকে নিয়ে গেলাম না বাবা, কারণ এদিকে আমার একটা কাজ আছে, কিছুক্ষণ এদিকে লেগে যাবে। হযরতে ইমাম হুসাইন অবশেষে কারবালাতে যাচ্ছেন। কারবালাতে যখন বেরোচ্ছেন, 7 বছরের সাকিনা আব্বার হস্ত ধরে খুব কেঁদেছিলেন। আব্বা, আপনি চললেন, তা আপনি ময়দানে চলে যাবেন, তো আপনার পূর্বে দাদা, ভাই, চাচা যারাই গেছেন, ইনারা গেছেন তো আর ফিরে আসেননি, আপনিও যাচ্ছেন। আমার মন বলছে আপনিও ফিরবেন না, তো আমি আব্বা বলে কাকে ডাক দেব? সাকিনা অনেক কেঁদেছিলেন। बिरादर हजरत इमाम हुसैन बोन जैनब के बोले हजरत नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दस्तार मुबारक एवं हजरत मौला अली हाथेर तलवार जाके जुल्फिकार बोले जे तलवारटार नाम और हजरत अमीर हमजा चाचा जानेर हाथेर ढाल तीनटा निलेन और दो घोड़ार पीठे सवार हलेन
হযরতে সৈয়দা জাইনাবকে নিজের বেটা হযরতে ইমাম জাইনুল আবেদিনকে আহলো আয়ালকে সঁপে দিলেন। ছেলে মেয়ে যারা বাহায়াত ছিলেন সঁপে দিলেন জাইনাবের মাথার উপরে, হাতের উপরে। জাইনাব তুমি থাকলে আর আমার ছেলে মেয়ে থাকলো। হযরতে গেরামি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাচ্ছেন। কারবালার ময়দানে গিয়ে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। অবশেষে আমার হুসাইনের খুতবাতে কারবালার ময়দানে এজিদি সৈন্যদের চোখে পানি ঝরঝর ঝরঝর করে পানি বইতেছিল। আমার ইবনে সাদ দেখলো এই হুসাইন যদি আর একটু বক্তব্য রাখতে থাকে তাহলে হযরতে হুসাইনের বক্তব্য শুনে 22,000 সৈন্য কেঁদে কেঁদে সবাই ওর দিকে চলে যাবে, এটা আশঙ্কা আছে। কারণ সবাই হুসাইনের বক্তব্য শুনে কাঁদতেছিল। মুআজ্জাজ অবশেষে আমার ইবনে সাদ বলল, এই হুসাইন ইবনে আলী শোনো, আমরা এখানে তো বক্তব্য শুনতে আসি নাই, হয় ইয়াজিদের হাতে হাত দাও নইলে যুদ্ধের জন্য তৈরি হও। বেরাদার, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আর তারা শুনতে চাইল না। এবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বাবা আমার হুসাইন ইবনে আলী তলোয়ারের নিকটে কেউ টিকছে না। কলার বাগান ঝোড়ার মতো করে, কচুর বাগান ঝোড়ার মতো করে আমার হুসাইন ইবনে আলী ইয়াজিদি সৈন্যকে বাবা কেটে চলে যাচ্ছেন, ঝুড়ে চলে যাচ্ছেন। অবশেষে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুলদুল ঘোড়া নিয়ে বাবা চলতেই ছিলেন গো। এতটা আপনার কি বলে তীর বল্লম লেগেছে, মারছেন তো মারো তো খেতে হচ্ছে রে বাবা। এহেন অবস্থায় আমার হুসাইনের ঘোড়াটাকেও এত তীর লেগেছে, ঘোড়া চলার শক্তি হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন কি করলেন জানেন বাবা? এক জায়গায় ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন ময়দানে, আর চতুর্দিক থেকে তীরের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার হুসাইন এখনো ঘোড়ার পিঠে বসে আছেন বাবা। দূর থেকে একটা নালাক, একটা দুষ্ট দুরাচার এমন ভাবে একটা তীর মারলো গো, তীরটা গিয়ে আমার হুসাইন পাকের আপনার কি বলে পেশানিতে সাজদা হাতে। আল্লাহু আকবার কবিরা। একেবারে কপালে যাকে পেশানি বলে বাবা, ওই পেশানিতে এসে তীরটা লেগে গেল। আর যেমনই তীরটা লেগেছে আমার হুসাইনের পবিত্র পেশানি মোবারকায়, আল্লাহু আকবার, এই পেশানিটা প্রত্যেকের বাবা দেখবেন চাম দিয়ে ঢাকা আছে। এটা হাড় আছে, এখানে একটা শক্ত হাড় আছে বাবা। এত জোরে তীরটা এসে লেগেছে, তীরটা এসে পেশানিতে বেঁধে গেল গো। আবার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কাছে অন্ধকার ছেয়ে গেল। দুলদুল ঘোড়াটা হুসাইন ইবনে আলীর ঘোড়া, ওই দুলদুলটা ভাবলো আল্লাহ, আমি তো মা ফাতেমার বেটাকে নিজের পিঠে বসাতে পেরেছি, এটা আমার কিসমত। তবে ঘোড়াটা বুঝতে পারছে যে হুজুর হুসাইনে পাক আর বসে থাকতে পারছেন না, পড়ে যাবে। যার জন্য ঘোড়া কি করলো জানেন? ঘোড়াটার কত বুদ্ধি দেখেন, আলে নবীকে কত ভালোবাসেন গো। হযরতে ইমাম হোসেনের ঘোড়াটা সামনে সাইডের পা দুটোকে হাঁটু ভেঙে জমিনে বসে গেল, আর আস্তে করে নিজের পিঠটাকে বাবা লোভিয়ে দিয়ে কাত করে দিয়ে হুজুরকে পিঠ থেকে মাটিতে নামিয়ে দিল। আমার হুজুর হুসাইনে পাক মাটিতে নেমে গেলেন। যেমনই মাটিতে নেমেছেন, খুলি বিন ইয়াজিদ, সীমার পাপী, এরা সবাই মিলে দৌড়ে এসে বাবা আমার ইমাম হুসাইনের সিনাতে বসে গেল। আমার হুসাইন বলে, খুলি বিন ইয়াজিদ রে, সীমার পাপী রে, দাঁড়াবি, অনেক কষ্ট হচ্ছে রে, তোরা একটু দাঁড়া রে, এখন সময়টা জোহরের সময় রে। আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই রে, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার বাবার নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই রে, একটু দাঁড়া রে, আমাকে দুটো রাকাত নামাজ পড়ে নিতে দে রে। আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা উঠলেন,
আল্লাহ আল্লাহ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন গো। নামাজের হালাতে সাজদায় যখন গিয়েছেন এই সীমার পাপী ভাবলো এটা নবীর আওলাদ আছে, হযরতে আলীর বেটা মা ফাতেমার লাখে জিগার সাজদায় গিয়ে কোন একটা দোয়া করবে, আল্লাহ আবার ওই মতো তাকাত ফিরিয়ে দেবেন। আমাদেরকে হামলা করে দিলে দ্বিতীয়বার হুসাইন উঠে যদি হামলা করে তাহলে আমরা আর থামতে পারবো না। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা অবস্থাতে ছিলেন। বেশিরভাগ রাবীর মত বলছে সীমার পাপী, কেউ কেউ বলেছে খুলি বিন ইয়াজিদ। বেরাদার আমার হুসাইন সাজদারত অবস্থাতে ছিলেন বাবা। এহেন অবস্থাতে ওই হারিস পাপী বাবা নিজের ভুজালি নিজের তলোয়ার খানায় এমন চালিয়ে দিল আমার হুসাইনের হুলকুমে গো। আবার হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কারবালায় রক্তের বন্যা বয়ে গেল, আসমানটা কালো হয়ে গেল, সূর্য বাদলের মধ্যে বাবা মুখটা লুকিয়ে নিয়েছে। আসমান একেবারে সূর্য মুখ লুকিয়ে নিয়েছে, আসমানটা কালো হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আল্লাহ। সূর্য গিয়ে বাদলের মধ্যে মুখ লুকিয়ে নিয়েছে, সূর্য কাঁদে, আসমানের পরিন্দারা কাঁদে, জিন ইনসান কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে রে বাবা। আল্লাহর আরশের পায়া থরথর করে কাঁপে গো। আবার নবী পাক কবরে আনোয়ারে কাঁদে। আল্লাহু আকবার কবীরা। মা ফাতেমা নিজের কবর শরীফে কাঁদে, হযরতে মাওলা আলী নিজের মাজারে মুকদ্দাসে কাঁদে। মা বোনেরা ওই দিকেই আমার জাইনাব হযরতে সুগরা কাঁদে মদিনাতে। আর 7 বছরের সাকিনা কারবালার সরজমিনে আব্বা আব্বা বলে কাঁদতেছে। এ মুসলমানেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন জুমার টাইমে 56 বছর 5 মাস 5 দিন বয়সে সাজদার হালাতে দুনিয়া থেকে পর্দা করলেন, জামে শাহাদাত পান করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই মিলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গজল তো শুনেছেন আপনারা, আমার নিজের লেখা একটা গজল আমি পড়ে দিচ্ছি। কারবালার সরজমিনের এই ঘটনাগুলো পড়ে লিখেছিলাম। কারবালার কথা শুনে, কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। 10 মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি। জিন ইনসান হুর গলিমা ঝরিয়েছে চোখের পানি। 10 মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি। জিন ইনসান হুর গলিমা ঝরিয়েছে চোখের পানি। আরে ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। 10 মুহররম দিনে ও গো জুমারি ওয়াক্তে কারবালা ভেসে গেল
আমার হুসাইনের রক্তে। 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে। আজ ও সেই দিন প্যারা, আজ ও সেই দিন প্যারা, সারা জগৎকে কাঁদাই রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া ছটপট ছটপট করে বাপের কোলে গিয়া। ওই জালিমেরা তীর মারিল, জালিমেরা শহীদ করলো, একটু পানি দিল না রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। আসমাউল কালিমি বলে আজ সকলের কাছে দুয়া করো মরে যেন নবীর প্রেমেতে। আসমাউল কালিমি বলে আজ সকলের কাছে দুয়া করো মরে যেন নবীর প্রেমেতে। নবীর প্রেমে মরে গেলে, নবীর প্রেমে মরে গেলে চিন্তা রবে না রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে। আজ ও সেই দিন প্যারা, আজ ও সেই দিন প্যারা, সারা জগৎকে কাঁদাই রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। কি দোষে হুসাইন শহীদ হলো কারবালায় রে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত কিরামি 61 হিজরিতে 10ই মুহররম শুক্রবারের দিন জুমার টাইমে 56 বছর 5 মাস 5 দিন বয়সে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা জামে শাহাদাত পান করে জান্নাতে তাশরিফ নিয়ে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদার 5 দিন ধরে অনেক কিছু কথা দুনিয়াবি কথাও বোঝানোর ক্ষেত্রে বলেছি। কোনো কথা বুঝাতে গিয়ে বলতে গিয়ে আমার দ্বারা ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহর দরবারে আমি খাস দিলে তওবা পড়ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার সবাই পড়ে নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।